হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায়মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো আমরা কিন্তু আজকে ভূগোলের চ্যাপ্টার ওয়াইজের এমসিকিউ পর্ব 2 নম্বর করব। তো এর আগে কিন্তু আমি এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ একটা ক্লাস করেছি। তো আমি কিন্তু তোমাদেরকে রায়মার্টিন প্রশ্নবিদ্যার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে যে কটা সাবজেক্টে আমি তোমাদেরকে পড়াই, সেই সাবজেক্টও যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে এডুকেশন, এই বাংলা, ইংরেজি, এইগুলোর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদের প্রথম রায়মার্টিন প্রশ্নবিদ্যার শেষে যেগুলো আছে সেইগুলো থেকে তোমাদের আমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজগুলো করাবো, তারপরে কিন্তু আমি তোমাদের মডেল সেটগুলো করাবো। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্র একটি ভূগোলের ক্লাস। ঠিক আছে? তো চলো রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে চ্যাপ্টার ওয়াইজ ভূগোলের এমসিকিউ পর্ব 2 চলো দেখে নিই। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোলের ক্লাস। ঠিক আছে? দেখো, তো গতকাল আমরা কিন্তু এই যে ভূ সংস্থান এটা করেছিলাম এখান থেকে। ঠিক আছে? তো আজকে আমরা করব এই যে বহির্জাত প্রক্রিয়ার পুঞ্জিত ক্ষয়। দেখে নাও, পুঞ্জিত ক্ষয় এই অধ্যায়টা করব। দেখো, মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসার যে নামে পরিচিত সেটা কিন্তু হবে ধ্বংসাবশেষ ধস। আচ্ছা, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান কার্যকরী ভূমিকা পালন করে অভিকর্ষজ বল। আচ্ছা দেখো, এটা প্রথমে তোমরা দেখে নাও। এখানে কিন্তু হবে সঠিক বিকল্পটি নির্বাচন করে বলেছে। এখানে দেখো উত্তর বি হবে 2, 4, 3, 1। ঠিক আছে? অপশন বি 2, 4, 3, 1। এটা আমি আর পড়ছি না। ঠিক আছে? তোমরা একটু দেখে নাও। ওকে, দেখো, চলে যাই আমরা স্তম্ভ মেলাও। দেখো, স্তম্ভ মেলাও এটা উত্তর হবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। দেখো আমি এটা পড়ছি না, এই স্তম্ভ মেলাটা তোমরা দেখে নাও। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। ঠিক আছে? এবার দেখো এখানে সত্য মিথ্যা বলেছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। আমি এগুলো আর পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য পড়ছি না। তো দেখো 1-এর ট্রু, 2-এর ফলস, 3-এর ট্রু, 4-এর 1-এর ট্রু, 2-এর ফলস, 3-এর ট্রু, তিনটে আছে। তো সত্য, মিথ্যা, সত্য। ঠিক আছে? এবার দেখো, প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা দেন শার্প। সালটা দেখো 1938। পরে দেখো, ঢাল বেয়ে অতি ধীর কিন্তু অব্যাহত হারে আবহবিকার প্রাপ্ত পদার্থ, মাটি প্রভৃতির স্থানান্তরকে ড্যাশ বলে। উত্তর হবে মৃত্তিকা বিসর্পণ বা মৃত্তিকা ক্রিপ। তারপর দেখো, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে দেখো বিবৃতি কারণ আছে। এখানে কিন্তু এ ও আর উভয়ই কিন্তু সঠিক, আর আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে? তোমরা দেখে নাও, এ ও আর উভয়ই কিন্তু সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন। এটা একটা ভেন চিত্র। দেখো, এটা উত্তর হবে অপশান বি। ভেন চিত্র দেখে নাও, এটা অপশান বি হবে। আচ্ছা, সলিফ্রাকশন ধরনের পুঞ্জিত ক্ষয় লক্ষ্য করা যায়। এটা অতি মৃদু ঢালযুক্ত হিমবাহ অধ্যুষিত অঞ্চলে। আচ্ছা, ডান পাশের চিত্রটি একত্রে ভূমিক্ষয়ের কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? এই যে ডান পাশে যে চিত্রটা আছে দেখো, এটা কিন্তু পুঞ্জিত ক্ষয়, এই চিত্রটা। ঠিক আছে? তারপর দেখো, প্রদত্ত কোনটি সর্বাধিক দ্রুতগামী পুঞ্জিত ক্ষয়? ধস। আচ্ছা, এখানে দেখো আর একটা সত্য মিথ্যা আছে, একটু দেখে নাও সত্য মিথ্যাটা। দেখো 15 থেকে যে সত্য মিথ্যাটা, এটা কিন্তু হবে 1-এর ফলস, 2-এর ট্রু, 3-এর ট্রু। ঠিক আছে? অর্থাৎ মিথ্যা সত্য সত্য, মিথ্যা সত্য সত্য। ঠিক আছে? দেখে নিয়েছো? দেখে নাও ভালো করে। দেখো, আসলে আমি পাখা বন্ধ করে তো ভিডিও করছি, প্রচণ্ড ঘাম হচ্ছে হাতে। ঠিক আছে? দেখো, এবার অনুচ্ছেদটা মনোযোগ সহকারে পড়বে। দেখে নাও একটু অনুচ্ছেদটা মনোযোগ সহকারে একটু দেখে নাও। ঠিক আছে? এখান থেকে দেখো। ওকে, আমি আর পড়ছি না। দেখো কী প্রশ্ন আছে একটু দেখে নাও। যে আগ্নেয়গিরির ঢালে আগ্নেয় ভস্ম জলের সঙ্গে যুক্ত হয়ে কাদার প্রবাহ আকারে নেমে এলে তাকে ড্যাশ বলে। উত্তর হবে লাহোর। আচ্ছা, এখানটা দেখো বিবৃতি এবং কারণ আছে। এখানে কিন্তু অপশন হবে এ ও আর উভয়ই শুষ্কতার পার্থক্য, এ ও আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে? দেখো, এ ও আর উভয়ই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। দেখো এখানটাতে এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, পরে দেখো, খাড়া ঢাল থেকে শিলাখণ্ডের অবাধ পতনকে বলে শিলাচ্যুতি। কি বলে? শিলাচ্যুতি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, পার্মাফ্রস্ট বা চিরহিমন অঞ্চলে পুঞ্জিত ক্ষয়ের যে প্রক্রিয়াটি সর্বাধিক লক্ষ্য করা যায় সেটি হলো সলিফ্রাকশন। আচ্ছা, রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলের অবৈজ্ঞানিক প্রথায় কয়লা উত্তোলন কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? অবনমন। আচ্ছা, এবার দেখো, এখানে দেখো আছে স্তম্ভ মেলাও। দেখো 1-এর সি, 2-এর বি, 3-এর এ। ঠিক আছে? স্তম্ভ মেলাও হচ্ছে 1-এর সি, 2-এর বি, 3-এর এ। আচ্ছা, পর্বতের পাদদেশে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে আগত ও সঞ্চিত ছোট আকারের শিলাচূর্ণ, বড় আকারের শিলাখণ্ড যথাক্রমে যে নামে পরিচিত তা হলো স্ক্রি ও ট্যালাস।
আচ্ছা 23 থেকে দেখো এখানে একটা দেখো ভূমিরূপ চিহ্ন, এখানে হচ্ছে 1 2 3 ঠিক 4 ভুল, এটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো 1 2 3 ঠিক 4 ভুল, ওকে। তারপর দেখো পৃষ্ঠ কর্তন প্রবাহী জিহ্বার ন্যায় খাঁজ কাটা ভূমিকে বলে ফ্লোলোব। আচ্ছা শুষ্ক অঞ্চলে যেখানে মাঝে মাঝে হঠাৎ করে প্রবল বর্ষণ হয় সেখানে সর্বাধিক যে প্রক্রিয়া লক্ষ্য করা যায় তা হলো মৃত্তিকা প্রবাহ। এখানে দেখো একটা প্রবাহ ধস অবনমন আছে, এটা ভেন চিত্র, এটা অপশান এ হবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কোনটি পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া নয়, এটা হলো স্বল্পমোচন। আর দেখো এখানে আছে বিবৃতির কারণ আছে এ ও আর দুটোই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। কী হলো এখানে এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এগুলো আমি বড়গুলো আর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, তোমরা একটু দেখে নিয়ে এটা দেখে নাও, ঠিক আছে। মানে বিবৃতি কারণটা পড়ে উত্তরটা দেখে নাও, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করো বন্ধুরা, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।